জয় ভবা। পরমগুরু ভবা পাগলার জীবনী পাঠ করছি। গতকাল মহাদেব স্বয়ং এসেছিলেন শাখারির বেশে, বলেছিলাম। মুচকি হাসলেন শাখারি, আচ্ছা ঘুরে আসবো পরে। পাগল বললেন আচ্ছা। বলা বহুল শাখারি দ্বীপ্রহরে আর আসেননি ভবার কাছ থেকে শাখার দাম নিতে। পাগল মনে মনে হাসলেন, পারলে না তো দেবাদিদেব আমাকে ঠকাতে। এ অবশ্য তোমার করুণা, কিন্তু ঘুরে পরে আসবেন আবার বলেছিলেন। এক অকল্পনীয় ব্যাপার, অচিন্তনীয় করুণার নিদর্শন। ভবা পাগলা তখন আমতা, বালিয়া প্রভৃতি সগ্রাম ও পার্শ্ববর্তী গ্রাম সমূহে কেবল আদৃত নন, তার আহ্বান বহু বহু জনপদের থেকে। যানও তিনি বহু স্থানে, গ্রামে গ্রামে আহ্বানের আকুতিতে যান তিনি জনে জনে। কেদারপুর নামে একটি গ্রাম, সেই গ্রামে ভবার অনেক ভক্ত, অনেক অনুরাগী। ভবা চলছিলেন সেদিন কেদারপুরের উদ্দেশ্যে। রোহিণী সাধুর বাড়ি যাবেন তিনি। পথে বিশাল মাঠ, নয়াচরের দিকে দুমুখা 3 মাইল লম্বা মাঠ, পাকুটিয়ার মাঠ। সেই মাঠের ভেতর দিয়ে চলেছেন ভবা পাগলা। বয়সে নবীন যুবা, হেঁটে চলেছেন দ্রুত গতিতে। ঘন্টায় 10 মাইল গতি তার। গলায় পূজার মালা, এক ছড়া নয়, বেশ কয়েক ছড়া। বুকে বেয়ে ঝুলছে সোনার হাতে লাঠিটি। সোনা এবং মূল্যবান ধাতু মণি মুক্তা খচিত ফুট 5 লম্বা একটি বাঁশের লাঠি, সিদ্ধ লাঠি বলে। মাথায় পাগলের লম্বা কিছু। লোকে বলবে যে সোনার লাঠি সাধুর কেন? সাধু বাবাকে অনেকে অনেক কিছু দেয়, তো তিনি কি করবেন এগুলো নিয়ে? তখন একটি লাঠিতে তিনি লাগিয়ে দেন আঠা দিয়ে, তা সোনার লাঠি হয়ে উঠল। সেটা অলৌকিকত্ব পরে জানাবো। দ্রুত হাঁটার ছন্দে ছন্দে মাথার কেশদাম পিঠের উপর আছড়ে পড়ছে, গলার মালাও তার বুকে আছড়ে আছড়ে পড়ছে। আবার মুষ্টিবদ্ধ লাঠিটিরও ধাক্কা লাগছে বুকে। বেলা বেশ চলছে। প্রথম রৌদ্র মাথাও কপালে ঘেয়ে বাম ধরছে, ঘামে সর্বাক্ত সিক্ত। পথে অন্য কোনো জনপ্রাণী নেই, কিন্তু হঠাৎ কানে এলো, এই কে যাচ্ছিস এই দুপুর রোদে? এই তল্লাটে ভবা পাগলা এই বলে সম্বোধন তো কেউ করেন না। এমন অভাবল কে আছে? ভবা পাগলাকে চেনে না এমন মানুষ আছে কেউ এই অঞ্চলে? পাগল মুখ তুলে চাইলেন। সম্মুখে অতি কাছে দাঁড়িয়ে এক সৌম্য মূর্তি, মানুষের মতনই অবয়ব, মানবীয় ভাষায় কথা বললেন, কিন্তু দেব ভাব পূর্ণ উপস্থিতি। পাগলেরই উদ্ধৃতি করি। আমি যখন নয়াচর দিকে এই চোখ বুঝে হাঁটছিলাম, 3 মাইল মাঠ, মাথার চুল পিঠ পর্যন্ত, গলায় মাথার ছড়া, মালার ছড়া, নীল চাদর, এমন জোরে হাঁটতাম পিঠে চুলগুলি বাড়ি মারত। 10 মাইল বেগে হাঁটতাম। দুপুর রোদ। হঠাৎ একজন বলে উঠল, এই কে যাচ্ছিস দুপুর রোদে? তোর গায়ে রোদ লাগে না? আমি তাকে ভাই বলে সম্বোধন করেছিলাম। ফিরে যাচ্ছি দুপুর রোদে? আমি তখনই উত্তর দিই, আমি জংলা মানুষ, বনের পশু, বুঝবে কি ভাই আমার কথায়? জংলা বেটি বনের রানী, কিন্তু সে ভাই আমার সহায়। দুপুর রোদে মাঠে মাঠে চলি আমি হেঁটে হেঁটে, সহসা এ বেটে ওঠে ছাতা ধরে আমার মাথায়। ওই তো ছোট্ট একটি রবি, মা কোটি সূর্যের বিরাট ছবি, তারই ছেলের কথা ভাবি। ভেবে দেখো সন্ধ্যা বেলায় ভবা পাগলা জংলা মানুষ, কিন্তু হয়নি বেহুশ। জাত গোখরো করে ফোসফোস, সোনার লাঠি শাকার মালায়। আমি জংলা মানুষ, বনের পশু, বুঝবে কি ভাই আমার কথায়? ছন্দবদ্ধ উত্তর ভবা পাগলার, এই তার রীতি।
কিন্তু এবার তার বিস্মিত হবার পালা। কাছে যিনি দাঁড়িয়ে তার গণ্ডদেশে জড়িয়ে রয়েছে অপূর্ব দর্শন, জীবন্ত সর্প, হাতে ত্রিশূল। তবে কি অবসর পেলেন না পাগল চিন্তা করার? সস্নেহে বাক্যে শুনলেন তিনি, এই চড়া রোদ্দুরে এমন ক্লান্ত হয়ে হাঁটছ, তোমার ঝানের ভেতরে যিনি আছেন তার কষ্ট হচ্ছে না? কি মধুর উক্তি, পরম করুণাময় কণ্ঠ। না, ওখানে শেষ নয়, আগত পুরুষের করুণা। দীক্ষা নাও। মধুর বাণী ধ্বনিত হলো করুণাময় সুকণ্ঠে, মানবীয় রীতিতে, মানবীয় ভাষায় ব্রহ্ম দীক্ষা দিলেন তিনি ভবা পাগলার কর্ণমূলে কৈবল্যদায়িনীর মহামন্ত্র। এই বলে তিনি অন্তর্ধান